বাড়ছে অন্তর্বর্তী সরকারের পরিধি। উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার। বেলা 11টায় বঙ্গভবনে শপথ নেন তিনি। জানা গেছে, শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আবরার। গত 25 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়েন মোহাম্মদ নাহিদ ইসলাম। এরপর তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার উপদেষ্টা পরিষদে আরও একজন যুক্ত হলেন। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সিআর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বাংলাদেশে তার প্রচুর লেখালেখি আছে এবং অনেক বিষয়ে তার অ্যাক্টিভিজম আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন পিএইচডি। পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন সিআর আবরার। পাশাপাশি মানবাধিকার ইস্যুতে বরাবরই উচ্চকণ্ঠ তিনি। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন অধ্যাপক আবরার। নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর বিভিন্ন অবস্থানের কঠোর সমালোচনাও করেছেন এই অধ্যাপক। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধে সরব ছিলেন সিআর আবরার। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এরপর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান 16 জন উপদেষ্টা। ঢাকা এবং দেশের বাইরে থাকায় 3 জন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। পরবর্তীতে তারা শপথ নেন এবং এরপরে আরও 4 জন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। সবশেষ গত বছরের 10 নভেম্বর 3 জন উপদেষ্টা যুক্ত হন উপদেষ্টা পরিষদে। গত বছরের 20 ডিসেম্বর বিমান, পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা যান। সর্বশেষ গত 25 ফেব্রুয়ারি রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর প্রধান উপদেষ্টা সহ সরকারের মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 23 জনে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।